হ্যালো এভরিওয়ান, আমি মনি। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ধরে তোমরা বলেছিলে বিরিয়ানি রেসিপি চাই। ফাইনালি আজকে নিয়ে চলে এলাম মাটন বিরিয়ানি রেসিপি। চলো মশলাটা বানাচ্ছি কী কী আছে বলে দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, মরিচ 1 চামচ, জায়ফল দিচ্ছি না, জয়িত্রী দিয়েছি একটা ছোট্ট করে, আর তেজপাতা দিচ্ছি। সব মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছি ঠান্ডা করে। এবারে মাটন নিয়েছি 2 পিস, কিন্তু সাইজটা আছে বেশ বড় ধরনের। এরকম বড় বড় সাইজে মাটন বিরিয়ানিতে ভালো লাগে, ছোট হলে না খুব একটা ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। মাঝখানে একটু শক্ত ছিল, ওটা আবার ফাটিয়ে নিয়েছি যাতে খেতে সুবিধে হয়। চর্বি নিয়েছি অল্প পরিমাণে। এবারে করব ম্যারিনেট। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে 1.5 চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এক্সট্রা করে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। স্বাদ অনুসারে লবণ দিলাম। আর বেরেস্তা জানো তো আগে থেকে ভেজে রেখেছিলাম ঠান্ডা করে, এইভাবে গুঁড়িয়ে দিলাম। আর আলাদা করে তেল দেবো না, বেরেস্তা ভেজে রাখার যে তেলটা ছিল সেইটাই দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মনে হয় হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মাখানো সুবিধে হয়। আর এটা একটু টাইম নিয়েই মাখাতে হবে, এত সুন্দর দেখতে লাগবে, মনে হয় যেন সত্যিই রান্না হয়ে গেছে। তোমরা বলেছিলে যে মনি স্টেপ বাই স্টেপ দেখাবে, আমি সেইভাবে দেখালাম। খুব ইচ্ছে আছে একবার চিকেন বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি নর্মালে রেখেছিলাম, তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, আর হাতে যদি টাইম থাকে তোমরা আধা ঘন্টাও রাখতে পারো। যত বেশি সময় রাখবে ম্যারিনেটটা খুব ভালো করে হয়। তারপরে আমি দিলাম 100 গ্রাম টক দই, দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিলাম। এই সময় আরও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে, মনে আছে যেন মাটনটা রান্নাই হয়ে গেছে। এত সুন্দর করে সেন্ট বেরোচ্ছে, তোমরা যখন করবে তখনই তোমরা বুঝতে পারবে। তো চলো পরের স্টেপটা এগোনো যাক। এবারে গ্যাসেতে কুকারটা গরম করে নিয়েছি, ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। মাটনের কালারটা দেখে মনে হচ্ছে না হাফ ডান এখানেই হয়ে গেছে। হ্যাঁ, এরকমভাবে ম্যারিনেট করতে হবে যেন হাফ হয়েই যায় রান্না। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে কষাতে হবে। সিটি দেবো না, জাস্ট ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো। এর পরের স্টেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কষিয়েছি, বাট নিচে কিন্তু লেগে যায়নি, কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলটা যেন খুব বেশি না পড়ে যায়। যতটা মাটন থাকবে সেই পরিমাণে জলটা নিতে হবে। এবারে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম, আলাদা করে ভাজিনি, একই সঙ্গে দিয়ে দিলাম। এতে গ্যাসটা একটু সঞ্চয় হয়। আবারও একইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছু সময় ফোটাবো। গ্যাস পাচ্ছ না বলে ভেবো না যে মনের আশা পূরণ হবে না। এইভাবে যদি রান্না করো গ্যাসটা খুবই কম খরচা হবে, আর মনের আশাটাও পূরণ হবে। এবার ঢাকা দিয়ে দেবো, 3 থেকে 4টে সিটি দেবো। হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, তাতে দিলাম লবণ 1 চামচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তোমাদের কাছে এই সময় যদি ধনে পাতা বা পুদিনা পাতা থাকে তাহলে দিয়ে দেবো, টেস্টটা অসাধারণ হবে। আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। ভেঙে দেখলাম একটু ভেঙে যাচ্ছে। এই সময় বুঝে যেতে হবে যে চালটা হয়ে গেছে। জলটা গরম হয়ে যেতেই চালটা পুরোটা দিয়ে দিলাম। আর একটা বাটিতে অল্প করে দুধ নিয়েছি, তাতে কয়েকটা জাফরান দিয়েছি, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে ভাতটাও হয়ে এসেছে, তোমাদের সামনে টিপে দেখাচ্ছি। দেখো ভাতটা এইভাবেই থাকবে, একটু শক্ত থাকবে, একটু নরম থাকবে। দেখবে একটু একটু করে ভেঙে যাচ্ছে, এই সময় নামিয়ে নিতে হবে, কারণ দম দিলে ভাতটা একদম পারফেক্টলি হয়ে যাবে, তাহলে ঝরঝরে ব্যাপারটা চলে আসে। কুকার থেকে মাটনটা নামিয়ে নিয়ে কড়াইতে একটুখানি ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম পুরো ভাতটা। এরপরে যে ভিজিয়ে রাখা জাফরান গোলাপ জলটা পুরোটাই দিয়ে দিলাম। ওপর থেকে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। এবারে জায়ফল নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। এই সময় একটু খেয়াল রাখতে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়। এরপরে দেবো আমুলের গুঁড়ো দুধ, এটা দিলেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমাদের হাতের কাছে যদি থাকে একবার দিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট লাগে। খাওয়ার সময় কিন্তু সবাই বলবে আহা কি বানিয়েছো। এরপরে দিলাম 2 চামচ গাওয়া ঘি, তারপরে দেবো মিঠা আতর 4 থেকে 5 ফোঁটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই ঢাকনাটা আমার কাছে একদম পারফেক্ট, তাই ময়দা বা আটা দিয়ে সিল করলাম না। এবারে গ্যাসটা জ্বালিয়ে নেবো, তাওয়াটা গরম করে নেবো। ঢাকনাটি খুলে সব শেষে দিলাম মাটনের ঝোল, যাতে কালারটা আরও ভালো আসে। 10 মিনিট দমে রেখে আবারও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে খুলে দেখি রান্নাঘরের গন্ধ মোমো করছে। আর আলুর কালারটা দেখো প্রপারলি একদম দোকানের মতন হয়েছে। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে তো অসাধারণ লাগছিল। আর এই পুরো ভিডিওটা দেখতে গেলে তোমাদের ইটিং শো দেখতে হবে, মানে কর্মকার ফ্যামিলিতে আমাদের চ্যানেলের নাম। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন টাটা।